রাগ হইতেছাও গেল লাগা কাস্টমারের পানি চাওয়াকে কেন্দ্র করে কাস্টমার এবং নাপিতের মধ্যে তুমুল ঝগড়া তুমুল বাকবিতণ্ডা পানি চাইছি তুমি পানি এই বিষয়ে আমরা তাদের কাছে জানতে চাইছি কেন এরকম হয়েছে আমার ব্যবসা 12টা বাজে হয়ে গেছে আপনার শেষে একদিনের কাজ চলে আপনারা একটু থামুন প্লিজ হ্যাঁ আপনারা কথা বলবেন আচ্ছা শুনুন আপনি দাঁড়ান আজ আমাদের বলেন আসলে যে বিষয়টা আপনারা ঝগড়া করছেন বাকবিতণ্ডা হচ্ছে কি হয়েছে আসলে ভাই ঘটনা হইছে যে যে জিনিস কিনুক সেটা পরীক্ষা নিরীক্ষা করে না দেখে কি নিব Obviously, ঠিক বলছেন, হ্যাঁ। আপনি যে শার্টটা কিনছেন শার্টটাকে আপনি দেখে পরীক্ষা করে ছিঁড়া আছে নাকি ফাটা আছে নাকি দেখে তারপর কিনছেন না একদম। তাইলে কথা মিল আরে মেয়ে কথা তো কইবার দিবে তোমরা আসলে না ভিতরে এক পেজ বেশি বুঝো সব জায়গায় পেজ লাগাই রাখো আচ্ছা আপনি বলুন আচ্ছা আমি ওনারে বলছি যে এই যে তুমি যে আমার শেপটা করলা তাইলে তুমি আমার এক গ্লাস পানি এনে দাও আমি পানিটা কি জন্য চাইছি আমি তো শুনে লাগে বিষয়টা হচ্ছে দেখছেন কথাই কইবে একটা কথা কইছ না তো দেখলি আমি খোঁড়টা নাম আমি তো আপনি জুতাটা নিয়ে আমাকে বেরা নাগে আমার কপালে বেরা আমার 12 আরে! আমার ব্যবসাতে 12টা মানে আমার আপনি রাখেন ওনাকে বলতে দিন প্লিজ আরে আপনি মেয়ে কথা তো কইবার দিবে আমাদের কামের মনে হচ্ছে যে ইটা অর্জন করছিলাম সুনামটা এটা শেষ এমন একটা কথা কইছে এটা কথা কইবার মনে করে এই কথাটা ডলে বের রাখবো না আচ্ছা উনাকে বলতে দিন তারপর আপনার কথা আমরা শুনবো পানিটা বলুন। চাইছে কিছু না শুনেন বলে কেন পানি চেয়েছিলেন পানি চাইছি এই জন্য যে আমি যেহেতু শেভ হইছি আমি ক্লিন শেভ হইছি তাই এই শেভ করবার যে এই ধারালো অস্ত্রটা সবসময় ওই এনদিক দিয়ে ঘোরাঘুরি করছে তো ক্ষুধা কাটবো না আরে বাবা তুই খুর্দা কাজ টাজ আমি তো না করি নাই তাহলে আমার তো পরীক্ষাটা করতে হইব যে আমার এই গলার হেন্দা আবার কোনো লিকটি করে নাকি তাই জন্য আমি পানি খেয়ে চেক করবো যে যদি লিক হয় তাহলে তো পানি বাইরে যাবো আমি কি এটা অযৌক্তিক কোনো কাম করছি অযৌক্তিক কোনো কথা কইছি হ্যাঁ? আমি কাস্টমার সে পরেও বলতেছে যে ক্রিম লাগানো ওই সময় বলতেছে যে এক গ্লাস পানি আনো মানে পানি আনি সমস্যা নেই পানি খাইবেন নাকি দরকার জানো মানে ধমক দিয়া কথাটা পানি আনছি তখন কইতেছে তোর তুই তো অনেক লালিশ ঠিক মতো কাজ করিস না পানিটা খায় দেখি কোন জায়গায় লিক হয়েছে নাকি তো যেভাবে কার মেজাজটা খারাপ না হবো আচ্ছা ভাই এর আগে আমার এক ছোট ভাই আইছে এই ছোট ভাই বলে চুল কাটবার যাও কান কাইটা লাইছে তাইলে আজকে যে আমার শেভ করছে শেভ করবার যাচ্ছে গলা কাইটা আলাদা আর ওই তো পানি বাইরে যাবে না এইটার গ্যারান্টি নাকি আমার বুঝতে হবে না ব্যাপারটা আপনাদের কথা বুঝতে পারছি অবশ্য আসলে সচেতন মানুষ দেখেছে জীবনে কিন্তু এরকম সচেতন মানুষ দেখিনি যে শেভ করার পর আবার পানি খেয়ে গলা পরীক্ষা করে তার লিক হয়েছে কিনা তো যাই হোক ভিডিওটা আমরা তৈরি করেছি আপনাদের বিনোদন দেওয়ার জন্য বিষয় হচ্ছে আপনি বিনোদন জানার চাইছেন আমাকে এই এর সুস্থ একটা সমাধান দিয়ে এখান থেকে যাবেন আপনি মনে করেন সাংবাদিক মানুষ সার মানুষ মনে করেন যে ওর মতো কিছু লোকের জন্য আমার মনে করেন যে এই যে ব্যবসা তো আমার শেষ আর এই যে 12 বছর যে কাম করছি যে সুনামটা ছিল ওটা তো একবার দুলিশাল এমন মনে করেন যে এই সুস্থ বিশাল আমার দিনের তারপর অনেক জায়গায় তুমি না তুমি কাস্টমার গায়ে হাত দিতেছো কিন্তু যুক্তির কথা বলছি এই যে তুমি আমার গলায় আমাকে বলতে দিন আমি বুঝতে পারছি উনি পানি চেয়েছে বলে আপনার মানে লেগেছে যে এতদিন যাবত ব্যবসা করতেছি এরকম ঘটনা কোনোদিন ঘটেনি যে কারো গলা লিক হয়েছে আসলে গলা তো লিক হওয়ার কথা না তবে হ্যাঁ অনেক সময় ভুল ভ্রান্তিতে চুল কাটার সময় কান কেটে যায় গাল কেটে যায় গলা কেটে যায় এরকম কাটে কিন্তু লিক হয়েছে এরকম ঘটনা আমরা শুনিনি দর্শক আমি বাকি চুল কেটে দিই নাই আপনার সকল বিষয়ে আশা করি সচেতন থাকবেন তবে হ্যাঁ এরকম সচেতনতার পরিচয় দিবেন না যেটা বোকামি হিসেবে পরিচিত হয় আমরা আসলে রসাত্মক ব্যঙ্গাত্মকের মাধ্যমে আপনাদের একটু বোঝাতে চাইছি এটা আসলে নির্মিত ভিডিও সত্যিকার অর্থে কিছুই না শুধু আপনারা সচেতন থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন এবং আমাদের সাথে থেকে আমাদের কমেন্টের মাধ্যমে আমাদের কাজগুলোকে দেখে উৎসাহিত করবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে